কলকাতা শহরের নাম তিলোত্তমা। কিন্তু জানেন এই তিলোত্তমা আসলে কে ছিলেন? পুরাণ মতে বহুকাল আগে পৃথিবীতে সুন্দ আর উপসুন্দ নামে দুজন অসুর ছিলেন, যারা হিরণ্যকশিপুর বংশধর। এই অসুর দুজন ছিলেন দুই ভাই। তাদের নিজেদের মধ্যে খুব ভাব ভালোবাসা ছিল, এরা একে অপরকে খুবই ভালোবাসত। সেই দুই ভাই ব্রহ্মাজির তপস্যা করলেন, তপস্যা করে ব্রহ্মাজিকে সন্তুষ্ট করলেন এবং ব্রহ্মাজি তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে সেখানে আবির্ভাব হলেন এবং তাদের বর দিতে চাইলেন। এবং সেই অসুরদের সবার আগেই তাদের চাহিদা যে তারা অমরত্ব চাই, কিন্তু ব্রহ্মাজি বললেন অমরত্ব দেওয়া যাবে না। তখন তারা বুদ্ধি খাটিয়ে বললেন যে ঠিক আছে, আমরা দুই ভাই একে অপরকে ছাড়া অন্য কেউ যাতে তাদের দুজনকে না মারতে পারে। ব্রহ্মাজি বললেন তথাস্তু, এবং তারা আরেকটি বর চাইলেন, সেটা হলো তারা যেন অজেয় থাকে, এবং সেটাতেও ব্রহ্মাজি তাদের সম্মতি দিলেন। এই দুই বরে বলিয়ান হয়ে বিভিন্ন বৈদিক কার্যকলাপে তারা ব্যাঘাত ঘটাতে সৃষ্টি করলো। সাধু সন্তদের উপর অত্যাচার করতে আরম্ভ করলো, সাধারণ মানুষদের উপর অত্যাচার করতে আরম্ভ করলো। তাদের এই অত্যাচারে গোটা পৃথিবী অতিষ্ঠ হয়ে গেছিল। সেই সময় ব্রহ্মাজি শ্রী বিশ্বকর্মাকে আহ্বান করেন। বিশ্বকর্মা উপস্থিত হলে ব্রহ্মাজি তখন বিশ্বকর্মাকে বললেন যে এমন এক নারী সৃষ্টি করুন যা এই তিন লোকে পাওয়া যাবে না। তখন শ্রী বিশ্বকর্মা স্বর্গ মর্ত পাতাল থেকে বিভিন্ন মূল্যবান রত্ন জোগাড় করে তাই দিয়ে তিনি একটি নারী বানালেন, এবং এত সুন্দর নারী এই তিন লোকে কোথাও ছিল না। সেই নারীর নাম দেওয়া হয় তিলোত্তমা। ব্রহ্মাজি সেই তিলোত্তমাকে শিখিয়ে দেন যে তুমি এই দুই অসুর ভাইয়ের মধ্যে ঝামেলা সৃষ্টি করে দেবে। এরপর যখন তিলোত্তমা সেই দুই ভাইয়ের সামনে উপস্থিত হয়, সেই অসুর ভাই সুরার নেশায় মাতাল হয়েছিল। তখন তারা সেই নারীকে দেখে দুজনেই আকৃষ্ট হয়ে যায় এবং তারা দুজনেই সেই নারী তিলোত্তমাকে পেতে চায়। ঠিক সেই কারণে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এবং তাতে দুই ভাই নিজেদের প্রাণ নিজেরাই নিয়ে নেয়। এই ছিল তিলোত্তমার গল্প।